ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। আর তোমাদের সাথে আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা এক রবিবারের বিকেলের ভিডিও। আর ইতিমধ্যে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জেনেই গেছো কুট্টুসকে নিয়ে রোববার কাটানো মানেই আমাদের আউটিংয়ের প্ল্যানিং। তো আজকে কোথায় গেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর তোমরা তো সবাই জানো আমরা মেমোরিজের জন্যই সমস্ত কিছু ক্যাপচার করি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর সেখানে কি করে আমরা স্পেন্ড করেছি, কি কি খেয়েছি, কিভাবে ওর সাথে টাইম কাটিয়েছি, আর ওকে কিভাবে আমরা এন্টারটেইন করি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগে। আর যারা কলকাতাবাসী আছো তারা প্রত্যেকেই কম বেশি এই জায়গাটাকে চিনবে। তো যারা চিনো না তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে কলকাতা নিউ টাউন এরিয়া। আর এখান থেকে যাতায়াতের পথে প্রায়শই আমরা এই জায়গাটা ভিজিট করি, কিন্তু কখনো আমরা এখানে দাঁড়াই না বা কখনো সময় হয়ে ওঠে না বলতে পারো। যাতায়াতের পথে প্রায়শই লক্ষ্য করি একদল মানুষ এখানে ভিড় করে তাদের প্রিয় সময় কাটাচ্ছে বা অতিবাহিত করছে। তো সেক্ষেত্রে মনে হলো যে আমরাও একবার গিয়ে ভিজিট করতেই পারি বা দেখতেই পারি যে আসলে এখানে মানুষের ভিড় এত কেন হয়। তো যথারীতি কিউরিসিটি থেকেই আমরা বলতে পারো গিয়েছিলাম, আর গিয়ে দেখেছি এখানে এক ঝাঁক ফুড কার্ট, মানে বলতে পারো এটা হচ্ছে সাধারণ মানুষের বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় এরকমই কিছু স্ট্রিট ফুডের কাউন্টার রয়েছে। তো এখানে বেশ মাউথ ওয়াটারিং খাবারেরই স্টল বসেছিল। আর সেগুলো তোমাদের ডিটেলে আমি দেখাতে পারিনি, বিকজ এখানে খাবার মেকিং চলে বা বেসিক্যালি এতটাই ভিড় থাকে বা এতটাই ক্রাউড থাকে যে এখানে ভিডিও কন্টিনিউ করা আমার পক্ষে হয়তো পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্যে আমি তোমাদের মানে থ্রু ভয়েস তোমাদের ডেসক্রাইব করে দিচ্ছি এখানে কি না নেই। মানে সন্ধ্যে স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার সব কিছু অ্যাভেলেবেল। আর এখানে যেটা মেন আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখন না এই যে মানে কলকাতা স্টাইল যে চাউমিনটা হয় না, যেটা একদম পারফেক্ট স্ট্রিটে বানানো হয় ওপেন এয়ারে, না এক্স্যাক্টলি ওরকমভাবে আমি বলতে চাইছি না, কিন্তু যে এই যে প্যাটার্নটা উছলে উছলে যে ব্যাপারটা তৈরি করা হয় সেটা না প্রচণ্ড আমার মাউথ ওয়াটারিং লাগে। তো এখান থেকে আমরা অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছ কুট্টুসের থাবা কিন্তু অলমোস্ট চলে এসছে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে স্টিম মোমো অর্ডার করেছিলাম। আর আমাদের মোমো হচ্ছে খুব ফেভারিট, বিকজ এটা অনেকটা রাদার দ্যান হেলদি, ঠিক আছে, একটু অয়েল ফ্রি হয়, মানে সরি অয়েল ফ্রি বলা ভুল হবে, লেস অয়েল হয়, আর একটু মানে হাইজেনিক ওয়েতে আই থিঙ্ক বানানো হয়। তো সেই জন্য আমরা এটা অর্ডার করে নিয়েছিলাম। আর আজকের জন্য কি হাইজিন না, তো দেখতেই পাচ্ছ ওই আনহাইজেনিক প্লেস থেকেই আমি গোলা অর্ডার করে নিয়েছি, কারণ গোলা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট। তো এটা যেখানেই আমি দেখতে পাই নিজেকে কন্ট্রোল করতে পারি না। সত্যি কথা বলতে না, গোলার কাউন্টার আমাদের সাউথ কলকাতাতে খুব বেশি একটা পাওয়া যায় না। নর্থের দিকে আছে কি না তোমরা সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমিও ভিজিট করব। আর গোলা হচ্ছে আমার ফেভারিট যেটা বললাম। আর কালাখাট্টা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্লেভার। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি করে বানাচ্ছে আর খুব টেস্টি ছিল। আর সত্যি কথা বলতে কি ওরা তো প্রফেশনাল হয়, আর খুব ভালো টেস্ট, মানে মুখের স্বাদটাই চেঞ্জ করে দেয় এই ফ্লেভারটা। তো যাই হোক, ওখান থেকে আমরা নিয়েছিলাম একটা গোলা। তো একটাই যথেষ্ট ছিল আমাদের জন্য, কারণ অনেকটা হিউজ কোয়ান্টিটিতে থাকে, যেটা আমার একার পক্ষে শেষ করা কখনোই সম্ভব না। তো গোলাটার একটা শর্টস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে নাও তোমরাও একটু লোভ দাও, আর তোমরাও যারা গোলা খেতে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। এই কাকুর গোলাটা সত্যি অসাধারণ খেতে ছিল। তো যাই হোক, এবার আমাদের সমস্ত খাবার কমপ্লিট করে না এখানে কিন্তু আমরা খাবার শেষ করিনি। এরপরে মিয়ামরে ঢুকেও অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু ওখানে এতটা ভিড় ছিল, আসলে এটা পশ এরিয়া তো ওরা স্ট্রিট ফুডের থেকে আই থিঙ্ক দোকান থেকে কেনা খাবার, মানে মেনলি মঞ্জিনিস মিয়ামোরের অয়েল ফ্রি খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জন্যই হয়তো এখানে বেশি ভিড়টা থাকে আর কি। তো যাই হোক, আপাতত ওখানে আমরা কোনো শ্যুট করতে পারিনি। আর রুদ্র এখানে আমাকে দাঁড় করিয়ে বলছে দেখি তো তোমাকে ঠিকঠাক কেমন লাগছে আর আলোর রিফ্লেকশন কেমন আসে। তো আমি দাঁড়িয়ে একটু নাটক করলাম। তো যাই হোক, এখানে এই যে উপরে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেটটা, আর বিশ্ব বাংলা গেটে আমরা ভেবেছিলাম ডিনার করব, কিন্তু অ্যাজ সাচ হয়নি, কারণ জানোই কুট্টুসকে নিয়ে আমাদের পক্ষে কোথাও দাঁড়িয়ে একটু খাওয়া সম্ভব না, কারণ
ওই প্রথম যে মঞ্জিনিসে ঢুকেছিলাম খাবার জন্য, তো সেটাই পুরো আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা ডিনারটা তো হবেই না, বাড়িতে গিয়েই সেই করতে হবে। তো যাই হোক, যেইটুকু খেয়েছিলাম মোটামুটি আমাদের পেট ভরে গেছে। এবার হচ্ছে যাওয়ার পালা বাড়িতে। আর ওখানটা যাওয়ার আমাদের মোস্ট কারণ ছিল সেটা হচ্ছে একটু মানে ফ্রেশ এয়ার বা একটু ঠান্ডা বাতাস, যেটা কলকাতার এই কনজেস্টেড এরিয়াতে থাকে না। তো চলো আজকের এইটুকুই, টাটা।